আন্দোলনে পরিণত করতে আমরা ওই খালাস হয়েছে যারা খালাস হয়েছে সাধারণ মেয়াদ শেষ হয়েছে তারপরে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না, তাদেরকে মিথ্যা বানোয়ার ভুয়া মামলা দিয়ে তাদেরকে জেলে বন্দি রাখা হয়েছে। আজকে 16 বছর বিনা কারণে বিনা অজুহাতে তাদেরকে চাকরিতে জেলখানায় বন্দি করা হচ্ছে। আমাদের 18,519 জন বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে জরিমানা করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা বর্তমানে বিভিন্ন মানবতার জীবন যাপন করছি। আমাদের ছেলে মেয়ে আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে আমরা অনাহারে অনাদায়ে আমরা জীবন যাপন করছি। তাই আমরা এই বাংলাদেশের স্বাধীনতা এই বর্তমান ছাত্র জনতার সরকার এই বিপ্লবী সরকার আমরা প্রতিষ্ঠিত করে আমরা কি পেলাম? আজকে যদি এই মুসলিম এই বিপরীত মানুষের যদি কথা শোনার এই ডাক শোনার কান্না শোনার আকুতি শোনার যদি এই বাংলাদেশে কেউ না থাকে তা এই 24-এর গণ অভ্যুত্থানের এই 24-এর গণ আন্দোলনের কি লাভ হলো, কি তৃপ্তি হলো? তবে আপনাদেরকে আমি একটা কথা বলি, এই বাংলাদেশের ইতিহাসের সব থেকে জঘন্যতম সব থেকে ষড়যন্ত্রমূলক যে আজকে এই হত্যাকাণ্ড এই বিচার যদি না হয় এই বাংলাদেশের কোন মানুষের কোন গরিব মানুষের কোন মেহনতি মানুষের কোনদিন অধিকার ফিরে পাবে না। যে যত সংস্কার করুক যে যত আবিষ্কার করুক কোনো লাভ হবে না। আজকে বিডিআর যারা দেশ মাতৃকার জন্য জীবন দিয়েছে আজকে দেশের মানুষের কাছে যদি এই ন্যায় বিচার যদি এই বিডিআর সদস্যরা না পায় কোনো সংস্কারের লাভ হবে না, লাভ হবে না। এটা আমরা চ্যালেঞ্জ করি। কারণ এই বাংলাদেশের এই সমস্ত রাজনীতি যত কলকাতারে তার অন্তরালে একটি বিশেষ মহল কাজ করে। এই বিশেষ মহলকে যতদিন এই বাংলাদেশের মানুষ যতদিন হাত না দেবে যতদিন সংস্কার না করে ততদিন এই বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের মেহনতি মানুষের দিনমজুরের কোনদিন অধিকার প্রতিষ্ঠিত হবে না। তাই